নমস্কার। অ্যাস্ট্রোপিকে অকাল ভাগবত মানেই নতুন স্বাদের নতুন ধরনের ভিডিও। প্রত্যেকটি ভিডিও যদি আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা টপিকই ডিফারেন্ট এবং প্রত্যেকটা আপনাদের রোজকার জীবন, রোজনামচা যেটা বলে, রোজকার জীবনের সাথে রিলেটেড। আজকেও আপনাদের এমন একটি ভিডিও দেব যেটা আপনার রোজকার জীবনে অনেক কাজে আসবে। আমাদের কটা বার? সোম থেকে রবি 7টা বার। তো এই যে 7টা বারের আমি 5টা করে টিপস দেব, যেগুলো আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি হিসেবে বা নিজেদের সুখ শান্তি সমৃদ্ধির জন্য ব্যবহার করবেন। প্রথম বলি সোমবার। সোমবারে কি করবেন? সোমবারে শিবের জন্য জলে সাদা তিল মিশিয়ে 11টি বিল্বপত্রের সাথে অর্পণ করুন। 2, সোমবার দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ 108 বার করুন। রুদ্রাক্ষের মালায় করলে খুব ভালো হয়। 3, সোমবারে পায়েস বানিয়ে গরিব মানুষকে খাওয়ান। 4, অর্থপ্রাপ্তির জন্য মাছেদের আটার লাড্ডু খাওয়ান ও সাদা গরুকে রুটি খাওয়ান। 5, সোমবার দিন তিল ও বার্লি অর্পণ করুন, যেটা শুভ। এবার চলে আসি মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন কি করবেন? 1, মঙ্গলবার দিন রাম মন্দিরে যান ও ডান হাতের আঙুল দিয়ে হনুমানজির মাথা থেকে সিঁদুর নিয়ে মা সীতার চরণে লাগিয়ে দিন। এতে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। 2, মঙ্গলবার দিন অশ্বত্থ গাছের পরিষ্কার 11টি পাতা নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এই পাতায় চন্দন অথবা কুমকুম দিয়ে শ্রীরাম লিখুন। এরপর হনুমানজির মন্দিরে গিয়ে পাতাগুলি অর্পণ করে দিন। এতে জীবনে বলা হয় যে কোনো প্রকার দুঃখ থাকে না। 3, প্রত্যেক মঙ্গলবার কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে হনুমানজিকে বেনারসি পান অর্পণ করুন। এভাবে এই নিয়মটি করলে আপনার জীবনে সর্বদা হনুমানজির কৃপা থাকবে ও আপনার সমস্ত কাজ দেখবেন আস্তে আস্তে সফল হচ্ছে। 4, সকালে সূর্য ওঠার সময় 1 টুকরো গুড় নিয়ে কোনো চৌরাস্তায় গিয়ে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ুন। গুড়টি দাঁত দিয়ে 2টি টুকরো করে সেটা চৌরাস্তায় ফেলে আর তাকাবেন না, বাড়ি ফেরত চলে আসুন। 5, ক্রমাগত 8টি মঙ্গলবার হনুমানজির মন্দিরে একটি নারকেল নিয়ে যান, তার সিঁদুর দিয়ে স্বস্তিক তৈরি করে হনুমানজিকে অর্পণ করে সেখানে বসে ঋণমোচক মঙ্গল স্তোত্র পাঠ করুন। এবার চলে আসি বুধবার। বুধবার দিন প্রথমে সকালে কি করবেন? সকালে স্নান করে উঠে গণেশজির মন্দিরে 11টি অথবা 21টি দুব্বারাটি অর্পণ করুন। এইভাবে নিয়মটি করলে আপনি খুব তাড়াতাড়ি লাভবান হবেন। 2, বুধবার দিন গরুকে সবুজ ঘাস খাওয়ান। এই ক্রিয়ার সাহায্যে বাড়ির সমস্ত কষ্টকে দূর করা সম্ভব এবং বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। 3, গণেশজিকে বুধবার দিন সিঁদুর অর্পণ করুন। এতে আপনার সমস্ত কষ্ট অসুবিধা দূর হয়ে যাবে। 4, বুধবার দিন কোনো প্রয়োজনীয় গরিব ব্যক্তিকে মুগ ডাল দান করুন। 5, বুধবার দিন 7টি গোটা কড়ি ও 1 মুঠ সবুজ মুগ নিন। এই 2টি বস্তুকে একসাথে সবুজ কাপড়ে বেঁধে কোনো মন্দিরের সিঁড়িতে গোপনভাবে রেখে আসুন। এবার চলে আসি বৃহস্পতিবারে। বৃহস্পতিবার দিন প্রথম কি করবেন? স্নানের জলে অল্প পরিমাণ হলুদ মিশিয়ে স্নান করুন। 2, জাফরানের তিলক মাথায় লাগান। 3, বৃহস্পতিবার স্নানের পরে ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান ও বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। 4, বৃহস্পতিবার স্নানের পরে কলা গাছে জল অর্পণ করুন। 5, বৃহস্পতিবার দিন বৃহস্পতিযুক্ত হলুদ বস্তু যেমন সোনা, হলুদ, ছোলা, ফল ইত্যাদি যেটা আপনার সামর্থ্যে কুলোয় সেটা দান করুন। এরপর চলে আসি শুক্রবার দিনের রেমেডি। শুক্রবার দিন কি করবেন? 1, শুক্রবার দিন ভগবান বিষ্ণুকে দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে জল ভরে অভিষেক করুন। না জানলে যে কোনো ব্রাহ্মণকে আপনার জিজ্ঞেস করবেন, তিনি আপনাকে গাইড করে দেবেন।
এই অভিষেকের দ্বারা মা লক্ষ্মী প্রসন্ন হন। 2 ওম শ্রী শ্রীয়ে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। 3 শুক্রবার দিন একটি হলুদ কাপড় নিয়ে এতে 5টি হলুদ রঙের কড়ি, অল্প পরিমাণ জাফরান ও মুদ্রা নিন। এগুলি একসঙ্গে বেঁধে সিন্ধুকে রেখে দিন, যেখানে টাকা পয়সা বা দামি জিনিস থাকে। 4 শুক্রবার দিন বিকেলে গরুর দুধের ঘি দিয়ে প্রদীপ জ্বালান বাড়ির ঈশান কোণে। এই প্রদীপে অল্প পরিমাণ জাফরান দিন ও তুলোর জায়গায় লাল সুতির সুতো ব্যবহার করুন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 5 লক্ষ্মীনারায়ণ মন্দিরে যে কোনো সুগন্ধি দ্রব্য দান করুন। এবার চলে আসি শনিবারে। শনিবারে কালো কুকুর, কালো গরুকে রুটি ও কালো পাখিকে খাবার দিলে পুরাণকাল থেকে শুভ বলা হয়। 2 শনিবারে তৈল জাতীয় খাদ্যবস্তু ভিখারিদের খাওয়ালে শনিদেব প্রসন্ন হয়ে থাকেন। 3 লাল রেশমের সুতো নিন ও সেটিকে নিজের শরীরের উচ্চতা অনুযায়ী কেটে নিন। সুতোটিকে ধুয়ে নিয়ে আমের পাতায় বেঁধে নিন। এরপর ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করে কোনো প্রবাহিত নদীতে বা জলে ভাসিয়ে দিন। 4 কলাইয়ের ডালের 4টি দানা শনিবারে মাথা উপরে ঘড়ির কাঁটার বিপরীতে 3 বার ঘুরিয়ে দিয়ে কাককে খাইয়ে দিন। 5 কালো ঘোড়ার পিছনের পায়ের নাল নিয়ে শনিবার নিজের ঘরের প্রবেশ পথে ইউ যেমন করে লেখা হয় সেই আকারে লাগান। এবার চলে আসি সপ্তাহের শেষবার রবিবার। রবিবার কি কি করতে পারে? 1 রবিবার সকালে তড়িঘড়ি উঠতে হবে, স্নান ক্রিয়া ইত্যাদি সেরে তামার ঘটিতে জল নিয়ে নিতে হবে। একটি গোটা কুমকুম, গুড় ও ফুল নিয়ে সূর্যকে অর্পণ করুন। জল অর্পণ করার সময় সূর্য মন্ত্র জপ করুন। 2 রবিবারে অশ্বত্থ গাছের নিচে 4মুখী প্রদীপ জ্বালালে অর্থ, বৈভব ও মান সম্মান বৃদ্ধি পায়। 3 রবিবারে গরুর দুধের ঘি দিয়ে প্রদীপ জ্বালান। 4 রবিবার সকালে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ শিবের মন্দিরে অর্পণ করুন। 5 রবিবারে তামার বাসন, লাল বস্ত্র, গম, মাণিক্য, লাল চন্দন ইত্যাদির মধ্যে কোনো একটি দান করলে আপনার উপর সূর্যদেবের কৃপা সবসময় থাকবে। প্রসঙ্গত বলি, এই যে আমি ছোট ছোট টিপসগুলো দিলাম, এখানে যদি কারোর কিছু বুঝতে অসুবিধে হয় বা কোনো জায়গায় কারো সাহায্য লাগে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি তাকে বিস্তারিতভাবে যেখানটা তিনি বুঝতে পারছেন না নিশ্চিতভাবে বুঝিয়ে দেব বা সহযোগিতা করব। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।